আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সিএসএস এর সিলেক্টর ক্লাস এবং আইডি, যেটা আমাদের ফিউচারে সবসময় কাজে লাগবে। ঠিক আছে, সেটা করার জন্য আমরা আবার ভিএস কোডটা ওপেন করলাম। এখানে আমার কিছু কোড করা রয়েছে। আমার আগের ক্লাস যদি দেখেন, আগের ক্লাসগুলো, তাহলে বুঝতে পারবেন। এখানে আমরা এখানে আমরা যখন কোনো ট্যাগকে স্টাইল করতে চাই, তখন আমরা এইখানে সেই ট্যাগের নামটা লিখতাম। যেমন এই যে H1 কে স্টাইল করেছিলাম, এখানে H1 দিয়েছিলাম, তাই না? আবার পি ট্যাগটাকে স্টাইল করেছিলাম, এখানে পি দিয়েছিলাম। ঠিক আছে, এইভাবে আসলে মানে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করা হয় না। মানে যখন আপনি প্রোডাকশন লেভেলের জন্য কাজ করবেন, তখন এভাবে কাজ করা হয় না। তখন আমরা ক্লাস অথবা আইডি দিয়ে কাজ করি, আইডি দিয়ে ধরে ধরে। আমরা তাহলে এগুলা ডিলিট করে দিই। স্টাইলের ভিতরে এগুলো স্টাইল ট্যাগটা থাকবে। ঠিক আছে, এখন আপনাকে বুঝতে হবে যে এই স্টাইল সরি ক্লাস এবং আইডির কাজ কি। এই যে আমরা আগে H1 দিতাম, মানে H1 ট্যাগটাকে ধরার জন্য। ঠিক আছে, মানে এই ট্যাগটাকে ধরে এই ট্যাগটাকে ডিজাইন করার জন্য আমরা H1 দিতাম, তাই না? এখন ক্লাস এবং আইডিও সেম কাজই করে, কিন্তু আপনাকে এইভাবে সরাসরি ট্যাগ ধরতে হয় না, ধরার প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, এই যে এইখানে আপনার H1 বা যেই ট্যাগই থাক, সেই ট্যাগের গ্রেটার দেন চিহ্নর আগে একটা স্পেস নেবেন। স্পেস নিয়ে ক্লাস দিতে চাইলে ক্লাস লিখবেন, সাপোজ ক্লাস লিখবেন। ক্লাস লিখে যদি এন্টার দেন, তাহলে ইকুয়াল চিহ্ন ডবল কোটেশন চলে আসবে। সেম ভাবে আপনি যদি আইডি দিতে চান, তাহলে আইডি লিখবেন। আইডি লিখে এন্টার দিলে ইকুয়াল চিহ্ন ডবল কোটেশন আসবে। তাহলে ক্লাস এইচটিএমএল ট্যাগ, ক্লাস এবং আইডি এইচটিএমএল ট্যাগের ভিতরে কিভাবে লেখে আশা করি বুঝতে পেরেছেন। আমি ক্লাস দিলাম, ক্লাস প্রথমটা ক্লাস দিলাম। তাহলে এইচটিএমএল ট্যাগের ভিতরে কিভাবে ক্লাস বা আইডি লেখে বুঝতে পেরেছেন। একটা অপশন গেল। দ্বিতীয় অপশন হলো, এখন এইটাকে আপনাকে এইখানে এইখান থেকে ধরতে হবে। মানে স্টাইল যখন দিবেন তখন ওইখান থেকে ধরতে হবে। ওইখান থেকে ধরার জন্য আগে আমরা সরাসরি ট্যাগটার নাম লিখতাম। এই যে H1 লিখেছি, তো এইখানে এখন ট্যাগের নাম লিখবো না। আমরা আমরা এই ভিতরে যেই নামটা দিব, সাপোজ এটা হেডিং 1 লিখলাম। কোটেশন মিস গিয়েছে। আচ্ছা, হেডিং 1 নাম দিলাম। মানে আপনাকে ক্লাস অথবা আইডি যে কিওয়ার্ডে দেন, সেটা দিয়ে ডাবল কোটেশনের ভিতরে যে কোনো একটা নাম দিতে পারেন। আপনি আপনার নামও ইউজ করতে পারেন, তবে মিনিংফুল রাখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে নাম দিয়েছেন, আগে আমরা স্টাইল ট্যাগের ভিতর থেকে ডাইরেক্ট ট্যাগের নাম এখানে লিখে ধরতাম। এখন এই ট্যাগের নাম না লিখে আমরা এই ক্লাসের যে নামটা দিয়েছি সেই নামটা দিব। কিন্তু এইখানে নিয়ম আছে, ক্লাসের ক্ষেত্রে ডট দিয়ে সেই নামটা দিতে হবে। হেডিং 1, এই যে এই নামটা আপনাকে যদি এখানে পেস্ট করলাম। আচ্ছা, তাহলে ক্লাসের ক্ষেত্রে ডট দিয়ে সেই ক্লাসের নামটা দিতে হবে। সাপোজ এখানে আমি এখন একটা স্টাইল অ্যাপ্লাই করি, দিয়ে দিচ্ছি। দেখুন, সেম ভাবেই আগের মতোই স্টাইল অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এখানে এই ক্লাস নাম না দিয়ে যদি আমি H1 দিই, তাহলেও কিন্তু সেম কাজই করবে। এই যে দেখুন, সেম কাজই করতেছে। আমি সেভ দিয়েছি, মানে চেঞ্জ হয়ে নাই। কিন্তু আমরা ক্লাস এবং আইডি ভবিষ্যতে ইউজ করবো, সেজন্য আমরা এটাই শিখবো। আরও অনেক কারণ আছে, এখন আপাতত শিখে রাখুন। মানে এইভাবেই করার চেষ্টা করুন যে ক্লাস অথবা আইডি দিয়ে করার চেষ্টা করবেন। তাহলে ক্লাস এইচটিএমএল ট্যাগের ভিতরে লেখার নিয়ম, ক্লাস কিওয়ার্ডটা দিয়ে ইকুয়াল দিয়ে আপনি যে কোনো একটা নাম দিবেন।
এবার সেটা সিএসএস এ স্টাইল করার জন্য প্রথমে ডট, তারপরে সেই নামটা যে নামটা দিয়েছেন, তারপরে আবার কার্লি ব্র্যাকেট মানে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে স্টাইলটা করতে চাচ্ছেন সেটা। তাহলে আশা করি আপনি ক্লাসের ব্যাপারটা ক্লিয়ার। এবার আইডি, আইডি দেওয়ার নিয়ম ওই যে বললাম সেম। আপনাকে আবার সাপোজ আমি এবার পি ট্যাগ আইডি দেব। সো পি ট্যাগের এখানে এসে আমি একটা স্পেস নিলাম, মানে গিটার দেন চিহ্নর আগে একটা স্পেস নিয়ে কি দেবো, কি লিখবো, আইডি। আইডি লিখে ইন্টার দিলে আপনার ইকুয়াল চিহ্ন ডবল কোটেশন, যদি ইন্টার দিয়ে ইকুয়াল চিহ্ন ডবল কোটেশন না আসে আপনাকে লিখে দিতে হবে সিম্পল। এখানে আমার একটা আইডির নাম দিই প্যারা, প্যারাগ্রাফের জন্য জাস্ট প্যারা দিয়ে দিলাম। আমি জাস্ট শেখার জন্য এখন বলতেছি, আপনাদের যেটা প্রয়োজন সেটা দিবেন। তো এখন আইডিটাকে ধরার জন্য, এখন ক্লাসটাকে ধরার জন্য নিয়ম হলো প্রথমে ডট দিয়ে সেই নামটা দেওয়া, আর আইডিটাকে ধরার নিয়ম হলো প্রথমে হ্যাশ চিহ্ন দিয়ে তারপরে সেই নামটা দিয়ে দিবেন। সেই নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখন যদি আপনি একটা অ্যাপ্লাই করতে চান স্টাইল, তাহলে দেখবেন যে সেমভাবে অ্যাপ্লাই হয়েছে এর আগে যেভাবে ইউজ করেছিলাম। এখন এইখানে যদি আমি আইডির নামটা না দিয়ে শুধু পি ট্যাগটা লিখি, তারপরেও কিন্তু সেম কাজই করব। কিন্তু আমরা এই দুইটা নিয়মে মানে আইডি এবং ক্লাস দিয়ে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে আইডি এবং ক্লাস এইচটিএমএল ট্যাগের ভিতরে লেখে এবং সেই আইডি এবং ক্লাস ধরে কিভাবে সিএসএস এ স্টাইল করে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এতটুকুই।